হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর ফর্ম আবেদন শুরু হয়ে গেছে আগামী 2025 সালের 10 ফেব্রুয়ারি থেকে, এবং এর লাস্ট ডেট হচ্ছে 2025 সালের 3 মার্চ। তো বন্ধুরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জিডিএস এর রেজাল্টটা কবে জারি হবে, কারণ জিডিএস হচ্ছে একটা বিনা পরীক্ষার চাকরি, যেখানে কোনো পরীক্ষা হয় না। অ্যাপ্লাইয়ের পর সরাসরি মেরিট লিস্ট জারি হয়ে যায়। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে তাদের চাকরিতে জয়েন করিয়ে দেওয়া হয়। তো তোমাদের সেই প্রশ্নটা বারবার আসছে যে জিডিএস এর রেজাল্ট বা মেরিট লিস্টটা কবে আসবে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে আমি ডিটেলসে ক্লিয়ার করে জানিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে জিডিএস এর ফর্ম আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগামী 2025 সালের 10 ফেব্রুয়ারি থেকে, এবং এর লাস্ট ডেট হচ্ছে 2025 সালের 23 মার্চ। এবং এর রেজাল্ট কবে জারি হবে সেই নিয়ে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কারণ জিডিএস হচ্ছে একটা বিনা পরীক্ষার চাকরি, যেখানে কোনো পরীক্ষা হয় না। অ্যাপ্লাইয়ের পর সরাসরি মেরিট লিস্ট জারি হয়ে যায়, এবং সেই মেরিট লিস্ট যাদের নাম থাকে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে চাকরিতে জয়েন করে দেওয়া হয়। তো তোমাদের সেই প্রশ্নটা বারবার আসতে পারে, তো জিডিএস এর প্রথম লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট কবে জারি হতে চলেছে। তো তার আগে তোমাদেরকে জিডিএস এর বেসিক ডিটেলসটা ক্লিয়ার করে বলে দিই। দেখো, জিডিএসে এইবারে শূন্যপদ রেখেছে 21,413, যা আগের বছরের শূন্যপদের তুলনায় অনেকটাই কম, কিন্তু এটা কোনো ক্ষেত্রেই কম নয়, কারণ তোমাদের বছরে 2বার রিক্রুটমেন্ট জারি হয়। তো জুন জুলাই মাস নাগাদ আবার একটি রিক্রুটমেন্ট জারি হবে, তাই 21,413টি শূন্যপদ কোনো ক্ষেত্রেই কম নয়। তো তোমরা সকলেই জানো যে জিডিএসে 3 প্রকারের পোস্ট থাকছে। কি না, 1 নাম্বার হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নাম্বার হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। তো এইবার বলে রাখি জিডিএস এর রেজাল্টটা তোমাদের কবে জারি হবে। এবার তোমরা যদি এইবারে রিক্রুটমেন্টটা দেখো, সেই ক্ষেত্রে তোমাদের এডিট উইন্ডোর লাস্ট ডেট কত না, এডিট উইন্ডোর লাস্ট ডেট হচ্ছে 2025 সালের 8 মার্চ। সেই ক্ষেত্রে এডিট উইন্ডোর লাস্ট ডেটের যদি তোমরা 12 থেকে 14 দিন দেখো, তাহলে তোমাদের কাছে আসবে কত না, সামথিং তোমাদের ওই 20 থেকে 22 মার্চ তোমাদের আসবে। ওকে, 20 থেকে 22 মার্চ নাগাদ তোমাদের কিন্তু লাস্ট ডেটটা আসবে। মানে তোমরা মোটামুটি ধরে রাখো তোমাদের জিডিএসে যে প্রথম মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেটা এক্সপেক্টেড অর্থাৎ আনুমানিক একটা সম্ভাবনা বলে রাখছি অ্যাপ্রক্স 25 মার্চ। ঠিক আছে, 25 মার্চ 2025-এর দিকে তোমাদের কিন্তু জিডিএসের প্রথম মেরিট লিস্টটা জারি হতে পারে। এটা কিন্তু কনফার্ম নয়, আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সপেক্ট হিসেবে বলে রাখছি। এবার যদি তোমাদের 25 তারিখ 2025 সালে জারি হয়, তখন কি হবে না, 25 মার্চ 2025 সালে জারি হওয়ার যেদিন জারি হবে সেদিন থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে, এবং ঠিক তারপর 20 দিন তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। যেদিন থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে ঠিক তারপর তোমাদের 15 থেকে 20 দিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। মোটামুটি 20 দিনের সময় থাকে। সেই 20 দিন পর তারপর তোমাদের আরও 5 থেকে 10 দিনের মতো এক্সট্রা সময় নেবে, মানে মোটামুটি 1 মাস। তারপর তোমাদের আবার একটা নেক্সট লিস্ট জারি হবে। এরকম করে কম করেও জিডিএসে 6 থেকে 7টা লিস্ট কিন্তু জারি হবে। এবারও তোমরা দেখেছো যে 6টা লিস্ট জারি হয়েছে। তো এরকম করে তোমাদের 6টা থেকে 7টা লিস্ট কিন্তু জারি হয়। প্রথম লিস্টে নাম না আসলে সেকেন্ড লিস্টে, সেকেন্ড লিস্টে নাম না আসলে থার্ড লিস্টে, ফোর্থ লিস্টে, ফিফথ লিস্টে, এরকম করে চলতে থাকে। এবং প্রথম লিস্টের কাট অফ কিন্তু হাই থাকে। সেখানে তোমরা দেখতে পাবে যে সব 98% থেকে 99% আছে। এরকম কাট অফ কিন্তু তোমাদের প্রথম মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে তোমরা কিন্তু দেখতে পাবে। তোমার 50% বা তোমার 60% নাম্বার তুমি আবেদন করেছো, এমনও ক্যান্ডিডেট আছে যাদের 98%, 99% নাম্বার আছে, তারাও আবেদন করে দেবে। সেক্ষেত্রে প্রথম মেরিট লিস্টে কিন্তু কাট অফ এইরকমই থাকবে। এর নিচে কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম, শুধু কয়েকটা সার্কেলের ছাড়া। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এইরকমই কাট অফ থাকবে প্রথম 2-1টা লিস্টে। ওকে, পরবর্তী যখন লিস্টে আস্তে আস্তে নামতে থাকবে নিচের দিকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, সেখানে এক এক করে কাট অফ কিন্তু তোমাদের কিছু কিছু করে ডাউন হতে থাকবে, এবং সেইখানে তোমরা তোমাদের নামটা খুঁজে পাবে। তো আশা করি এই মেরিট লিস্টের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, যদিও এখন মেরিট লিস্ট আসতে তোমাদের দেরি আছে। তো তোমরা কেউ টেনশন করবে না, যখনই জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আসবে আমি এই চ্যানেলে সব থেকে আগে প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়।
এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।